ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাটের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 23 জুলাই সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের কাঁধে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। র্যাঙ্ক ব্যাজ পরানোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান উপস্থিত ছিলেন। জানা যায়, রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার পাওয়ার আগে ওমানে বাংলাদেশ দূতাবাস মাস্কাটের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। উল্লেখ্য, দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি নৌবাহিনী পদক NBP, নৌ পারদর্শিতা পদক NPP, জাতীয় শুদ্ধাচার পুরস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। আপনার বিশ্বস্ত বাংলাদেশি ফার্মেসি এখন মাস্কাট হামেরিয়া। ডাক্তারের প্রেসক্রিপশন মেডিসিন থেকে শুরু করে সকল ধরনের ওষুধ এখন সহজেই পাবেন এক ছাদের নিচে। আজই চলে আসুন ওমানের রাজধানী মাস্কাটের হামেরিয়া অবস্থিত আপনার বিশ্বস্ত আল শিফার ফার্মেসিতে, অথবা যোগাযোগ করুন ফোনে বা হোয়াটসঅ্যাপে।